ঠাম্মির পক্ষে দিভাই বা জেম্মাকে কিছু বলে ওঠাটা ইম্পসিবল। ঠাম্মি নিজেই এত আপসেট হয়ে আছে, আর মোহনা দেব রয়েছে, কি করতে চায় গড নোস। আমাকেও ফোন করতে দিল না, নিজেও করছে না। ডিসকাস্টিং। দিভাইকে না, বেটার চিচুকে একটা ফোন করে দেখি। মেবি হি ক্যান হ্যান্ডেল দ্য শক। unknown number. Let's see. Hello. কি ভাগ্নি, তা বিয়ে বাড়ির আনন্দ ফুর্তি কি শেষ হলো নাকি এখনো চলছে? শরীরপত্র ভালো তো? জিজুর বড় মামুর গলা না? অ্যামেজিং। হঠাৎ আমাকে কল করছে, নাম্বারই বা পেল কোথা থেকে? হ্যাঁ বড় মামু বলুন। এই ডাকটা শুনে মা প্রাণটা জুড়িয়ে গেল। কি হতো, মনের কথা বলার তো একটা লোকও পাই না, তাই তোমার সঙ্গে। কাল তো নিজের চোখেই আমার অবস্থাটা দেখলে, কিরম পাগলা কুত্তার মতন দূর দূর করে আমায় তাড়িয়ে দিল। কপাল বুঝলে ভাগ্নি, গোটাটাই হলো কপালের খেলা। সেই ছোটবেলায় পড়েছে তো রাকালের গল্প, আমাদের সেই অবস্থা। একবার বিশ্বাস ভেঙে গেলে কেউ আর বিশ্বাস করতে চায় না। তবে এখন কালকে অত কাণ্ড তো নিজের চোখে দেখলে, আমার মেয়েটা যে কেমন আছে সেটা যাওয়ার তো কোনো রাস্তা নেই আমার। তুমি আমার গোড়ালির বইসি, নিশ্চয়ই মনে মনে হাসছো আমার দুর্দশা দেখে। না না বড় মামু, হাসার মতো সিচুয়েশন তো এখন নেই। কেন, কোনো সমস্যা হয়েছে? মেয়েটা আমার ঠিক আছে তো মা? হ্যাঁ বড় মামু, সব ঠিক আছে। আপনি চলে যাওয়ার পর সিচুয়েশন একদম চেঞ্জ হয়ে গেছিল। আর উর্মিলাদি ভালোই আছে। ভালো থাকলেই তো ভালো গো মা। তোমার কথাটা শুনে মনটা একটু শান্ত হলো। কিন্তু কি সিচুয়েশনের কথা তুমি বলছিলে? সব যখন ঠিক আছে তখন তো আনন্দ ফুর্তিতেই সবার থাকার কথা। না বড় মামু, আসলে বলছিলাম কি যে আমার না একটা ইম্পর্টেন্ট কল করার আছে, সো আমি আপনাকে একটু পরে কল করি। বুঝতে পেরেছি মা, এই বুড়ো মানুষটার সাথে তোমার আর কথা বলতে ভালো লাগছে না, তাই তো? আরে না না, সেরকম কিছু না আসলে। আচ্ছা বড় মামু, আমি আমি রাখছি। হ্যাঁ দাদা, কি ব্যাপার, এভাবে চমকে উঠলি যে? যা, কোথায় চমকালাম আমি? দেখ দাদা, আর যার চোখকেই তুই ফাঁকি দিস না কেন, আমার চোখকে কিন্তু তুই কিছুতেই ফাঁকি দিতে পারবি না। তুই যে এমনি এমনি এ বাড়িতে আসিসনি দাদা, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসছিস, সে কথা আর কেউ না জানুক, আমি জানি। যাওয়ার তো হয়ে গেছে, ওদিকে সুজন রাগ করে আছে, এদিকে তুমি। এভাবে তো সবকিছু হবে না বলো, একমাত্র তুমিই পারো সবকিছু ঠিকঠাক করে দিতে।
চারিপাশের লোকের অবস্থা তো জানো, এতক্ষণ হয়তো কানাঘুষো করতে শুরু করে দিয়েছে। প্লিজ অপর্ণাদি, তুমি একটু ম্যানেজ করো প্লিজ। আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তোমরা। সত্যিটা বলতে পারিনি, আমি ভয় সুজনের ভালোবাসা হারিয়ে ফেলবো। এই বাড়ির মানুষেরা ভালোবাসা, মা বাবা দাদা বৌদি সবাইকে হারিয়ে ফেলার ভয়। কাকিমা যখন তোমাকে মেনে নিয়েছে তখন সেটাই শেষ কথা। আর আমাদের মৈত্রবাড়ির ঐতিহ্য অনেক ভালো না লাগা, অনেক খারাপ কিছুকে অনেক ভালো দিয়ে ঢেকে দিতে পারে। আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি এবারই ছোট বউ। আর এত কিছুর পরেও আমি তোমার কাছে একটাই অনুরোধ রাখবো, তুমি আমাদের বাড়ির সবাইকে নিয়ে ভালো থেকো, যেমন যেমন জুঁই থাকে, প্লিজ। না বর্দি, মা ওকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু এই বাড়িতে থাকতে হলেও কি আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। এখন কোনো প্রশ্ন উত্তর হবে না সুজন, যাও বাইরে যাও। যাও। এক মিনিট। সুজন, আমি তোকে বলছি এখন কোনো কথা হবে না, যা হবে পরে হবে। কিন্তু বর্দি আমার কথা শোনো। সুজন দেখো, নতুন করে তুমি আর কিছু শুরু করো না। মা আমার উপর দায়িত্ব দিয়েছে, ঠিক আছে? তুমি আর কিছু করো না, তুমি এখন যাও সুজন, চলো। কি হলো সুজন? এসো এসো। একটা কথা আমি তোকে খুব ক্লিয়ারলি বলে রাখছি দাদা, দিদি কিংবা দিদির শ্বশুর বাড়ির কারোর গায়ে যদি একটা আঁচড়ও তুই কাটার চেষ্টা করিস, তাহলে আমি কিন্তু তোকে সাধে বলে পুলিশে চলে আটে রোখা। এখানে পুলিশ বলে কি কোনো সম্পর্ক তোর কাছে কিচ্ছু নয় রে ভাই। ভাই বোন মা বাবা এই সম্পর্কগুলোই কি পুলিশ হলে থাকতে নেই নাকি? আজকে থানায় কারোর পিছনে লাগতে পারিস নি বলেই এই এক্স আসামিটাকে নিয়ে টানটানি করছিস, তোর হাত নিষ্পিস করছে। কথা ঘোরানোর চেষ্টা করিস না দাদা, আমি কিন্তু খুব সিরিয়াসলি তোকে কথাগুলো বলছি। ভাই রে, তুই তো আমাকে ছুতেও পারবি না, আর আমি যাকে ছোবো সে তো মা বলার টাইমও পাবে না। এই দেখ না, তুই শেখর দেবরার কেসটা যে চেপে রেখেছিস, সেটা কি আমি কাউকে হেজিয়েছি বল? তুই তো আমার সহোদর রে, আমার আপন মায়ের পেটের ভাই, তোকে কি আমি ভেসাতে ফেলতে পারি তুই বল? এই তো একেবারে ঠিক সময় এসছিস রে দিদি। তুই কাল আয়ুষীর মামার বাড়ি কেন গিয়েছিলি? কি মতলবে? তোর যে একটা মেয়ে আছে, সেও বাড়িতে আছে, তার নাকি বিয়ে। কই, এতদিন এ বাড়িতে আছিস, আমরা তো কেউ কিচ্ছু জানি না। আরে ছাতা, আমিও কি জানতাম যে আমার মেয়ে মৈত্র বাড়িতে আছে? জানলে কি আমি এ বিয়ে হতে দিতাম দিদি?
পাপি তাপি ভাইটাকে আর চোখ রাঙাস নে, আর চোখ রাঙাস নে, নিতে পারবো না। ভুল ভুল ভুল? তোর মেয়ে কোথায় আছে, কি করছে, তুই কিচ্ছু জানিস না? এই কথাটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে? এটাকে একটা ভুল ভেবে ভুলে যা না দিদি। কেঁচো করতে কেউটে বেরোলে তখন তো শ্যাম হয়ে যাবে, কুল হয়ে যাবে। মানে আমার পিছনে টিকটিকিগিরি করতে গিয়ে যদি ওরা এটা জানতে পেরে যায় দিদি যে সৈকত দেব রায়ের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তার একমাত্র জামাই অগ্নি, তখন কি হবে? তখন তোর পুলিশ ভাই ওকে পারবে তোর ছেলেকে বাঁচাতে? এসব কথা তুই জানলি কি করে? এই দেখো কি যে বলিস তুই দিদি। আরে বাবা, এই সমস্ত কাব্য কি চাপা থাকে? এই দেখ, আজকে আমি জানতে পেরেছি, কালকে আর 5 জন জানতে পারবে, তারপর কি হবে তুই বল? কি ভাই, তারপর তো থানা হবে, তাই না? থানা, পুলিশ, কোর্ট কাচারি, বিচার, জেল। চুপ কর, একদম চুপ। আমি তোর মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। আমি তো তাই বলার চেষ্টা করছি দিদি। তুই কে চুপ থাক লক্ষ্মী মেনু, তো আমিও চুপ করে থাকছি। কাক পক্ষীতেও টের পাবে না, আমি বলছি। তুই আমারই বাড়িতে থেকে আমার বাড়ির লোকগুলো কি করছিস তুই দিদি? আস্তে আস্তে রে। আর বাবা, এটা তো জানিস যে দেওয়ালেরও কান আছে, তাই না? হ্যাঁ, কেউ যদি শুনে ফেলে কি হবে বুঝতে পারছিস দিদি? তখন তো তুই কেঁদেও কুল করতে পারবি না। বললাম না, তোর এই পুলিশ ভাইও কি তখন বাঁচাতে পারবে তোর ছেলেকে? ভেবে দেখ। হ্যালো, হ্যাঁ টুইমা, কেমন আছেন? ভালো আছি। তাহলে তো একবার আসতে পারতেন এ বাড়িতে। বাড়ির সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল। তুমি ঠিক আছো? আমার আবার কি হবে, আমি ঠিকই আছি। আচ্ছা, আপনি সময় মতো সব ওষুধগুলো খাচ্ছেন তো? অবশ্য আমার বিশেষ চিন্তা নেই, কারণ মোহনা ওখানে আছে। তবে মোহনার জন্য আমার খুব খারাপ লাগছে। এখানে সবাই ওকে খুব মিস করছে। বলবেন পারলে যদি একবার কালকে ঘুরে যেতে পারে। আর হ্যাঁ, আপনার যদি শরীর ভালো থাকে তাহলে কালকে একবার আসুন না। হ্যালো 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 টুইমা, হ্যালো অপর্ণা, আমি মানি বলছি। মানে তুমি? এটা কিন্তু খুব খারাপ। তুমি ও বাড়িতে এসেছো আর এ বাড়িতে একবার ঘুরে যেতে পারলে না? কাল একবার এসো প্লিজ সবার সঙ্গে। ওদিকে
বিয়ে ভালোভাবে মিটেছে তো? ফোনে ফোনেই সব খবর নেবে নাকি তোমরা আসবেও? মানি কোনো সমস্যা হয়েছে? তোমাদের গলাটা কেমন অন্যরকম লাগছে। না, কই কিছু হয়নি তো। ওই ঠান্ডা লেগেছে তো, গলাটাতেই ধরে গেছে। আচ্ছা, এখন আর তোকে ডিস্টার্ব করবো না, আনন্দ কর। আমরা কাল সবাই মিলে যাব, কেমন? আচ্ছা। মানে আর কতক্ষণ এভাবে না বলে পুরো জিনিসটা চেপে রাখবে? কতক্ষণ এড়াবে? নিয়তিকে কেউ বদলাতে পারে না মোহনা, কিন্তু চেষ্টা করলে দুঃখের দিনগুলোকে কমানো যায়। বউভাতটা মিটে যাক না, তারপর তো সব জানতে পারবে। এত রাতে টুইমা মানি ফোন করেছিল শুধুমাত্র বিয়ে ভালোভাবে মিটেছে কিনা সেটা জানার জন্য, নাকি অন্য কিছুও বলার ছিল? দুজনের গলায় কেমন বসা বসা, অদ্ভুত। সত্যি তুমি যদি না থাকলে পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে যেত। দেখো, বড় মামাকে কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখিনি আমি। দেখো, মানুষ মাত্রই ভুল করে, আবার সময়ের সঙ্গে সঙ্গে বদলেও যায়। আমরা তাকে ক্ষমাও করে দিই। ইনফ্যাক্ট মামা যেটা করেছে তার সাজা তো পেয়েছে। যেরকম তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কি দিয়েছে তো? আমি একটা কাজ করছি অগ্নি। ওকে 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 ম্যাডাম, আমি বুঝতেই পারছি না তোমার ছোট মামার ওয়াইফ আমার বড় মামার মেয়ে, আমার কাজিন, অথচ সারাদিন বিয়ে বাড়ি ঘুরে দেখলাম। আমি জানতামই না যেটা আমার। অবশ্য বড় মামার সম্পর্কে আমরা কতটাই বা জানি। মশারি লাগবে তোমার? না না, ওসব কিচ্ছু লাগবে না আমার। আমি ভাবছি এতগুলো লোককে মোল্ড করলে কি করে। আমি আমার আয়ুষকে একদম নতুন ভাবে আবিষ্কার করলাম আজকে। একদম অন্যরকম আয়ুষী, অচেনা আয়ুষী। অগ্নি প্লিজ ছাড়ো। না, ছাড়বো না। অগ্নি তুমি যেটা করেছো তার জন্য একটা গিফট তোমাকে নিতেই হবে। প্লিজ অগ্নি ছাড়ো। না। অগ্নি